জামাতের আমির এবং চরমনায় পীরের মধ্যে আজকে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে? আপনারা জানেন যে বর্তমান সময়ে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন একত্রিত হওয়ার জন্য তারা নিজেদের মধ্যে কোলাবরেট করছে। অপরদিকে বিএনপি তারা নিজেদের মধ্যে মারামারি থেকে শুরু করে, কোন্দল থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে। অতএব আগামী রাজনীতি কোন পথে যাচ্ছে, কারা লিড দেবে আগামী বাংলাদেশকে, এটি কিন্তু এখন একটা প্রশ্নবোধকে তৈরি হচ্ছে। আপনারা জানেন যে ইসলামিক যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা এখন এতটাই স্থির অবস্থায় রয়েছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। তারা আগামী দিনে বাংলাদেশের লিড দেওয়ার জন্য নিজেদের মধ্যে তারা এখন আলাপচারিতা সারছে এবং তারা তাদের রাজনৈতিক অবস্থানকে শক্ত করার জন্য যা যা করার প্রয়োজন তারা কিন্তু সেই কাজগুলোই করছে। অপরদিকে বাংলাদেশে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে তারা দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নিজেদের মধ্যে এখন একটা বৈষম্য তৈরি হয়েছে, নিজেরা এখন হাতাহাতি করছে, নানান অপকর্মের সঙ্গেও জড়িয়ে পড়ছে। কারণ আমরা বিভিন্ন নিউজ থেকে জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অমুক সমন্বয়ক এই কাজ করেছে, তারা এই কাজটা করে ফেলেছে। অপরদিকে ইসলামিক যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একত্রিত হওয়ার জন্য তারা নানানভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, কালবেলা পত্রিকায় এরকম একটি নিউজ প্রকাশ করা হয়েছে, যে নিউজের মধ্যে আমরা যতটুকু বিস্তারিত জানতে পারলাম যে তারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন এবং আরও যে বিস্তারিত রয়েছে, চলুন আমরা কালবেলা পত্রিকা থেকে কিছু অংশটা জেনে আসি। ইসলামিক আন্দোলনে বাংলাদেশের আমির এবং চরমনায় পীরের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুর 12টায় বরিশাল সদর উপজেলার চরমনায় জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসার প্রাঙ্গণে যান জামাতের আমির শফিকুর রহমান। এই সময় তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশ নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আপনারা কি জানেন, দেখেছেন যে বিএনপি তারা নিজেদের মধ্যে যে কোন্দল রয়েছে সে কোন্দল মেটাতে পেরেছে না, মেটাতে পারেনি। বা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা মেটাতে পারেনি। বিগত দিনে আওয়ামী লীগ তারা কি কখনো বিএনপির সঙ্গে বৈঠক করেছে? বসেনি। কিন্তু ইসলামিক যে রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে বসছে এবং কোলাবরেট করছে। অতএব আগামী দিনে তাদের জন্য কিন্তু একটা ভবিষ্যৎ, একটা পরিকল্পনা তারা নিয়েই মাঠে কাজ করছে। আগামী দিনেই যে তাকে নির্বাচিত হতে হবে এটা কিন্তু না, তাদের একটা বড় বৃহৎ পরিকল্পনা রয়েছে, যে বৃহৎ পরিকল্পনাটা হচ্ছে আগামী দিনে না হোক কিন্তু পরবর্তীতে তারা দেশকে লিড করবে। সাক্ষাৎকালে জামাত ইসলামিক আন্দোলন বাংলাদেশ আমির এবং চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন যে জামাতে ইসলামের আমির সহ অন্যান্য নেতারা চরমনায় এসেছেন। আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে এবং মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন। স্বাধীনতার 54 বছর চলছে, কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছে তাদের দ্বারা আমাদের জাতি প্রত্যাশিত বাস্তবায়িত হয়নি। বিষয়টা আপনারা কি স্পষ্ট বুঝতে পারছেন? বিগত দিনে স্বাধীনতা 54 বছর পার হয়েছে এবং এই 54 বছরে যারা এই দেশকে লিড করেছে, বিএনপি, জাতীয় আপনার কি বলে লাঙ্গল এবং আওয়ামী লীগ, তারা যে রাষ্ট্রকে লিড করেছে তারা এই দেশের জাতিকে কি দিতে পেরেছে? প্রত্যেকেই কিন্তু তাদের মতো করে স্বৈরাচারী গঠন করেছে, স্বৈরাচারিতা প্রকাশ করেছে। এখন জামাতে ইসলামের তারা এখনও রাষ্ট্র ক্ষমতা আসতে পারেনি বা আসেনি, কিন্তু তারা যে বৃহৎ পরিকল্পনা করছে এবং মানুষের মধ্যে যে তারা একটা বিস্তর বিষয়গুলো তুলে ধরছে, আগামী দিনে জামাতের জন্য কিন্তু একটা বড় সম্ভাবনার একটা দ্বার প্রান্তে তারা যাচ্ছে। অতএব বিএনপি যারা রয়েছে বা অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে যারা রয়েছে, সতর্ক হয়ে যাও। কারণ আমি এই কারণে সতর্ক করতে বলছি যে জামাতকে হটানোর জন্য না, সতর্ক ওই কারণেই করছি যেন আগামী দিনে নির্বাচনটা যেন খুবই একটা তুমুল ফাইট নির্বাচন হয়। ভালো থাকবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।